আচ্ছা, সো তাহলে হচ্ছে আমরা আজকে বেসিক্যালি দেখবো হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমরি পার্টটা। ও হ্যাঁ, এটাও বলে নেই যে আমি হচ্ছে বেসিক্যালি আজকে সকালে আপনার ক্লাস নিয়ে বসছি। হ্যাঁ, গতদিন হচ্ছে আমি নিজের মাঝখানে 2 দিন ছিলাম হসপিটালাইজড। ওই যে আমি আপনাকে যেদিন ভয় দিয়েছিলাম তার পরের দিন আমি আবার গেছি হসপিটালে, আমি নিজেও ছিলাম হসপিটালাইজড। যাই হোক, টুকটাক অনেক প্রবলেম গেছে, এই জন্য আমি নিজেও সরি। যাই হোক, সো ইনশাল্লাহ আই থিঙ্ক আপাতত আল্লাহর রহমতে আর প্রবলেম হবে না। আমি এখন থেকে রেগুলার 2টা করে ক্লাস দিয়ে ট্রাই করবো ইনশাল্লাহ। সো রেগুলার 2টা করে ক্লাস দিয়ে আমি ব্যাকআপ নিয়ে ফেলবো ইনশাল্লাহ, সমস্যা হবে না। আর তাহলে হচ্ছে যাক, আর বাড়তি কথা বলে লাভ নাই। সো মেইন থিমে আসি। সো লাস্ট ক্লাস হচ্ছে আমরা করছিলাম হচ্ছে পেজিং। সো আমরা হচ্ছে আজকে আমাদের সেগমেন্টেশনটা নিয়ে হচ্ছে একটু ভালো করে ডিসকাস করব। সো সেগমেন্টেশনটা বুঝতে গেলে হচ্ছে আমাদের পেজিংটা ভালো করে বোঝা লাগবে। সো পেজিং যদি ভালো করে মাথায় থাকে তাহলে তো হলোই। আর তারপর যদি পেজিংয়ের কনসেপ্টটা পুরোপুরি মাথায় না থাকে তাহলে একটু আবার দেখে নিন পেজিং পার্টটা। সো আমরা সেগমেন্টেশনে আসি। সো সেগমেন্টেশন হচ্ছে আমাদের পেজিংয়ের কাইন্ড অফ একটা আপডেট ভার্সন, আমরা যেটাকে বলি পেজিংয়েরই আপডেট ভার্সন হচ্ছে আমাদের সেগমেন্টেশন। দেখেন, পেজিংয়ে আমাদের কী প্রবলেম ছিল, পেজিংয়ে কিন্তু হচ্ছে আমরা একটা প্রোগ্রামকে বা যে কোনো একটা ইনস্ট্রাকশনকে হচ্ছে আমরা ইকুয়াল পার্টে হচ্ছে আমরা স্প্লিট করতাম। ব্যাপারটা এরকম, ধরেন যে আমাদের একটা প্রসেস আসছে, লাইক প্রসেস 1 আসছে। এই প্রসেসের সাইজ যদি আমি বলি যে আমাদের 800 KB, 800 KB, তাহলে দেখা যাবে কি আমি এইটাকে হচ্ছে আমি 100 KB এর 4টা ইকুয়াল পার্ট করলাম, সরি 8টা, 100 KB এর 8টা ইকুয়াল পার্ট হচ্ছে আমি এটা করলাম। তাহলে এটা কি হলো যে আপনার হচ্ছে কাইন্ড অফ ইকুয়াল পার্টে হচ্ছে আমরা এখানে সেপারেট করে ফেললাম। এখন এই প্রত্যেকটা পার্টে কিন্তু আমাদের, দেখেন একটা প্রোগ্রামকে কিন্তু হচ্ছে আমরা বেসিক্যালি 3টা মানে কোর ফাংশনে আমরা ডিফাইন করতে পারি। এটা একটু বলি, একটা প্রোগ্রামকে, হ্যাঁ, এখন মানে আমাদের হোক ইনস্ট্রাকশন হোক প্রসেস যাই হোক না কেন, সব কিছুকে আমরা কি করি বললাম, 3টা কোর ফাংশনে হচ্ছে আমরা স্প্লিট করি, 3টা কোর ফাংশন। এই 3টা কোর ফাংশন কি, সে একটা প্রোগ্রামের মেইন পার্ট হচ্ছে কোডিং পার্টটা, যেখানে আমাদের অ্যাকচুয়ালি কোডিং পার্টটা থাকে, কোডটা থাকে। এবার হচ্ছে ওই কোডটা যে ডেটা নিয়ে কাজ করবে, এর ডেটাগুলো থাকবে। অ্যান্ড দেন হচ্ছে দেখেন, যখন হচ্ছে আমাদের কম্পিউটার সিস্টেমে কন্টিনিউয়াসলি আমাদের ইনপুট আসতে থাকে, কন্টিনিউয়াসলি আমাদের ইনস্ট্রাকশন আসতে থাকে, তখন কিন্তু আমাদের ওইগুলো কিন্তু স্ট্যাক ফরম্যাটে কিন্তু আপনার সেভ থাকে। আমাদের কে বলে ওই যে স্ট্যাক তো ঠিক না, মানে স্ট্যাক ফরম্যাটও থাকতে পারে, মানে অ্যাকচুয়ালি আমাদের ইয়েতে মানে মেমোরিতে হচ্ছে আমাদের স্ট্যাক ফরম্যাটে থাকে, বাট সিপিইউতে তো হচ্ছে আমাদের কিউ ফরম্যাটে থাকে। ওই যে আমরা করছিলাম না আমাদের ওই সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমে, যে ওই যে এডি কিউ, রানিং কিউ, ওয়েটিং কিউ, এটা করছিলাম না। তো সিপিইউতে হচ্ছে আমাদের প্রসেসগুলো কিউ ফরম্যাটে থাকে, বা কিউ স্ট্রাকচার ফরম্যাটে হচ্ছে ওগুলো আপনার মানে আপনার রিঅ্যারেঞ্জ করা থাকে। বাট আমাদের মেমোরি সিস্টেমে হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনগুলো প্রোগ্রামগুলো হচ্ছে তো স্ট্যাক ফরম্যাটে স্ট্রাকচারে হচ্ছে ওগুলো রিঅ্যারেঞ্জ করা থাকে। সো তাহলে আমাদের একটা প্রোগ্রামের সাথে হচ্ছে আমাদের এই স্ট্যাক পার্টটাও থাকে। স্ট্যাক পার্টে কি থাকে, যে এইটা হচ্ছে কত নাম্বার, মানে এই স্ট্যাকের কত নাম্বার পয়েন্টারে এটা আছে, মানে হচ্ছে এটা মেমোরিতে যে কোন স্পেসটা নিবে বা কখন হচ্ছে সে ঢুকবে, মেমোরিতে ঢুকবে, ওইটাই হচ্ছে আমাদের এই স্ট্যাক পার্টটা দিয়ে হচ্ছে আমাদের ডিভাইড করা হয়। সো এখন মেন থিম বুঝেন, একটা প্রোগ্রামকে ওর একটা প্রসেসকে যখন আমি এরকম ইকুয়াল পার্টে আমি সেপারেট করতেছি, আবার এইটা না করে যখন হচ্ছে আমি একটা প্রোগ্রামকে তার কোডিং পার্টটাকে আলাদাভাবে সেপারেট করতেছি, তার ডেটা পার্টটাকে আমি আলাদাভাবে সেপারেট করতেছি, তার স্ট্যাক পার্টটাকে হচ্ছে আমি আলাদাভাবে সেপারেট করতেছি। তাহলে ফর এক্সাম্পল ধরেন এইটাকে আমি এখন একটা প্রসেস বললাম, প্রসেস 2 ধরেন, এই প্রসেস 2 এর সাইজ হচ্ছে আপনার 800 KB, সেম অ্যাজ প্রিভিয়াস। এখন এই 800 KB সাইজের প্রসেসটাকে হচ্ছে আমি এখন এই 3টা ডিফারেন্ট পার্টে আমি স্প্লিট করলাম। এখন কিন্তু আমি এইটা কিন্তু এই 100 KB এর 8টা ইকুয়াল পার্টে কিন্তু স্প্লিট করলাম না, অর 200 KB এর 4টা ইকুয়াল পার্টে কিন্তু আমি স্প্লিট করি নাই। আমি কি করছি, কোডিং পার্টটাকে আমি সেপারেট করছি, টোটালি আলাদা করছি, ডেটা পার্টটাকে আলাদা করছি, স্ট্যাক পার্টটাকে আলাদা করছি। এখন এই কোডিং পার্টের সাইজ ধরেন যে আপনার কোডিং পার্টের সাইজ হচ্ছে আপনার হতে পারে 400 KB হতে পারে,
ডেটা পার্টের সাইজ হচ্ছে ধরেন আপনার হচ্ছে এটা হতে পারে 300 KB হতে পারে, 350 KB, কারণ স্ট্যাক সাইজ তো বেশি হবে না, কারণ এখানে তো হচ্ছে আমাদের জাস্ট একটা স্ট্যাক ভ্যালু থাকবে যে আমাদের এটা কোথায় যে স্টোর হবে, আর স্ট্যাক পার্টের সাইজ হলো আমাদের 50 KB। তাহলে এইটাকে এই যে এই একটা প্রসেসকে যে আমরা তিনটা ডিফারেন্ট কোর পার্টে আমরা ডিফাইন করলাম, এখানে কিন্তু সাইজ কোনো ম্যাটার করতেছে না যে কোনটার সাইজ কত হচ্ছে, এইটাকে আমরা বলি সেগমেন্টেশন। এটাকে আমরা কি বলি? সেগমেন্টেশন বলি। সো এই ফার্স্টটা ছিল হচ্ছে আমাদের পেজিং ছিল, এই সেকেন্ডের এই পার্টটা হচ্ছে কি আমাদের সেগমেন্টেশন। তো তাহলে এখানে সেগমেন্টেশনে বেসিক্যালি আমরা তাহলে কি করতেছি, এখানে সেগমেন্টেশন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যে কাজটা করতেছি সেটা হচ্ছে it splits the program into logical parts where memory size doesn't matter, সো এইখানে এই যে যেই একটা পার্ট যে আছে যে কোড ডেটা স্ট্যাক, এই একটা পার্টকে হচ্ছে আমরা সেগমেন্ট বলি, এই সবগুলো পার্টকে আমরা একটা পার্টকে আমরা কি বলি? সেগমেন্ট। তার মানে এই কোডটা হচ্ছে আমাদের একটা সেগমেন্ট, ডেটা হচ্ছে আমাদের আরেকটা ইন্ডিভিজুয়াল সেগমেন্ট, স্ট্যাক পার্টটা হচ্ছে আমাদের আরেকটা ইন্ডিভিজুয়াল সেগমেন্ট। এই হচ্ছে গেল একদম সেগমেন্টেশনের বেসিক কনসেপ্টটা। তো তাহলে এইখানে আমাদের মেইনলি তাহলে হচ্ছে কি আমরা আমাদের প্রোগ্রামকে যখন হচ্ছে লজিক্যাল যেই কনসেপ্টের উপর বেস করে যখন ওইটাকে আমরা তিনটা লজিক্যাল পার্টে স্প্লিট করব, একটা হচ্ছে আমাদের কোডিং পার্টটা মানে যে কোডগুলো আমরা করছি ওইটা, দেন হচ্ছে আমাদের ডেটা পার্টটা মানে ওই কোডটাকে ইউজ করে আমি যেই ডেটা ইনপুট দিয়ে হচ্ছে আমি কাজ করব ওই ডেটা, অ্যান্ড দেন থার্ড হচ্ছে আমাদের স্ট্যাক ভ্যালু। সো এখন আমরা জাস্ট সিম্পল আমাদের একটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে আমরা ইজিলি বুঝতে পারবো। এক্সাম্পল যদি দেই, সো এক্সাম্পলে হচ্ছে আমরা ধরলাম একটা প্রোগ্রামের, আমাদের একটা প্রোগ্রাম নিলাম, সো প্রোগ্রাম 01। সো এটা তিনটা সেগমেন্ট আছে, তো এরকম তিনটা সেগমেন্ট, একটা সেগমেন্ট 0, তিনটা সেগমেন্ট হবে আমাদের, একটা হচ্ছে কোডিং পার্ট, একটা হচ্ছে ডেটা পার্ট, একটা হচ্ছে স্ট্যাক পার্ট। সেগমেন্ট 0, সেগমেন্ট 1, সেগমেন্ট 2। সেগমেন্ট 0 হচ্ছে তো কোডে যাবে, আর এটার সাইজ ধরলাম যে 400 বাইটস ফর এক্সাম্পল, বি দিলাম 400 বাইটস, যাই হোক। এরপর হচ্ছে ডেটা পার্ট, এটাকে আমি 700 বাইট দিলাম, আর এটা হচ্ছে আমাদের স্ট্যাক পার্ট, এটাকে আমি 200 বাইট দিলাম। আচ্ছা, সো ওই যে বলছিলাম দেখেন এখানে সবগুলোর সাইজ কিন্তু আমাদের সেম না, কারণ সাইজ যদি সেম না হয় তাহলে ভ্যারিয়েবলও কিন্তু সেম হবে না। কারণ আমি যে বলি যে এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, সো এক্স এর মধ্যে হচ্ছে আমি 5কে রাখলাম, তো এখানে 5 হচ্ছে কি আপনার একটা নিউমেরিক ভ্যালু, সো এই 5-এর সাইজ কত হবে? 8 বিট হবে। আমরা তো জানি কারণ আমাদের 5-এর হ্যাঁ 5কে আমরা চাইলে আমরা 8 বিটও রিপ্রেজেন্ট করতে পারি, 4 বিটও তো করতে পারবো না, কারণ আমরা জানি যে আমাদের কম্পিউটার সিস্টেমে মেমোরি অ্যাটলিস্ট 8 বিট মেমোরি ফরম্যাটে কাজ করে। তাহলে এক্স ইকুয়াল টু 5 যে আমি বললাম, তাহলে 5কে হচ্ছে আমি 8 বিটও আমি শো করাতে পারবো, 16 বিটও শো করতে পারি, বাট ডিপেন্ডস। বাট ওই যে এক্স ইকুয়াল টু 5, সো এখানে আপনি যদি বলেন যে না তাহলে এখানে এই যে আমি যে বললাম এক্স ইকুয়াল টু 5, তাহলে 5কে হচ্ছে আমি 8 বিটে রিপ্রেজেন্ট করবো, তার মানে আপনি ওই এক্স এর মধ্যে কিন্তু ওই 8 বিট সাইজেরই কোনো ভ্যালু আপনি রাখতে পারবেন, আপনি কিন্তু অন্য কোনো সাইজের ভ্যালু রাখতে পারবেন না। ওই সেম কাজটা আমাদের কিন্তু এখানে হচ্ছে, এখানে কিন্তু আমাদের এক একটা সেগমেন্ট হচ্ছে এক একটা ডিফারেন্ট ভ্যারিয়েবলে থাকবে, যেখানে আমাদের এই পেজে কিন্তু আমাদের একটা ওই পেজে কিন্তু একটা ভ্যারিয়েবলের মধ্যে কিন্তু আমরা সোয়াপিং করে কিন্তু আমরা সবগুলো ভ্যালু রাখতে পারতাম, সবগুলো পার্ট কিন্তু রাখতে পারতাম, কিন্তু এখানে কিন্তু আমাদের এক একটা সেগমেন্টের জন্য হচ্ছে আমাদের এক একটা ডিফারেন্ট ভ্যারিয়েবল লাগবে। যাই হোক, সো এই পার্টটা গেল। এবার আসেন আমরা দেখি যে ইন দিস কেস মানে সেগমেন্টেশন কেসে হচ্ছে আমাদের র্যাম দেখতে কেমন হবে। সো র্যামটা হচ্ছে আমাদের ফিজিক্যাল মেমোরি, এটা আমরা জানি, লিখে দিই এটা ফিজিক্যাল মেমোরি।
তাহলে ইন দিস কেস র্যাম দেখতে কেমন হবে? সো র্যামে হচ্ছে আমাদের একটা করে ধরেন ফ্রি স্পেস থাকবে, ফ্রি স্পেস, আর এখানে হচ্ছে আমি দিলাম কোড পার্ট মানে সেগমেন্ট 0, কোড পার্ট মানে সেগমেন্ট 0। ফ্রি স্পেসের পরে আমাদের সেগমেন্ট 0টাকে রাখলাম। এরপর ধরেন আমাদের আরেকটা ফ্রি স্পেস আছে, এটা জাস্ট বোঝানোর জন্য। আমাদের কিন্তু এই এই মানে এত কিছু জানতে হবে না বা মানে লিখতে হবে না, বা এই কনসেপ্টগুলো আমাদের লাগবে না। বেসিক্যালি হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের র্যামে একটা ফ্রি স্পেস, তারপরের স্পেস ধরেন যে আমাদের সেগমেন্ট 0 রাখা আছে, এটা আমাদের আরেকটা ফ্রি স্পেস। এরপর আমাদের এই আরেকটা সেগমেন্ট রাখা আছে, কোড সেগমেন্ট 1। এরপরে ধরেন যে আমাদের সেগমেন্ট 3টা রাখা আছে, কোড সেগমেন্ট 3। সো এটা হচ্ছে আমাদের র্যামের একটা স্ট্রাকচার। সো দেখেন তাহলে এখানে বেসিক্যালি কি হলো, যে আমাদের এইখানে কিন্তু এই এক একটা সেগমেন্ট কিন্তু এক একটা ইন্ডিভিজুয়াল মানে স্পেস কিন্তু নিয়ে নিছে। এখানে কিন্তু অন্য কোনো কিছু কিন্তু না, এখানে কিন্তু অনলি কোডটাই আছে, এখানে কিন্তু অন্য কোনো কিছু নাই। মানে এই এক একটা পার্ট, মানে এই যে এক একটা সেকেন্ড হচ্ছে আমাদের র্যামের এক একটা ব্লক অফ মেমোরি। ধরেন যে আমাদের এই এক একটা ব্লকের সাইজ হচ্ছে আপনার ধরেন 1 বাইট করে, কি বললাম, সরি 1 বাইট না, ধরেন যে আপনার কি বলে ধরেন 1 কিলোবাইট করে হতে পারে। জাস্ট ধরে নিলাম যে আমাদের এক একটা ব্লকের সাইজ হচ্ছে কি 1 কিলোবাইট করে। সো আমাদের এখানে এই প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু হচ্ছে আপনার কন্টিনিউয়াস, এখানে প্রত্যেকটা সেগমেন্টই কিন্তু হচ্ছে কি আমাদের কন্টিনিউয়াস। মানে ফার্স্ট হচ্ছে কোড, তারপর এই পার্টটা হচ্ছে আমাদের ডেটা, পরের পার্টটা হচ্ছে আমাদের স্ট্যাক। মানে ফার্স্টে কোড, ডেটা, স্ট্যাক। সো মানে আপনার সবসময় হচ্ছে আপনার এই মানে কি বলে সিকোয়েন্সটা হচ্ছে আপনার মেনটেন করেই হচ্ছে আমাদের সেগমেন্টগুলো আমাদের র্যামের মধ্যে স্টোর হয়। সো এইবার হচ্ছে আমাদের সেগমেন্ট টেবিল পার্টটা একটু দেখাই। সেগমেন্ট টেবিলটাও এটা আমাদের লাগে, যদিও এখান থেকে হচ্ছে আপনার থিওরি বেস কোশ্চেনগুলো হচ্ছে বেশি আসে। তারপরেও একটু জাস্ট সিম্পলি দেখাই দিই যে আমাদের সেগমেন্ট টেবিলটা কীভাবে কাজ করছে, মানে এটা দেখাবো। দেন হচ্ছে আমরা যখন আমাদের কোশ্চেন বেস প্রবলেমগুলো আমরা সলভ করবো, তখন হচ্ছে আপনি এটা আরও ইজিলি বুঝতে পারবেন যে আমাদের এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কাজ করতেছে কীভাবে, বা আমরা অ্যাকচুয়ালি কী কী লিখবো আমাদের এক্সামে। তো সেগমেন্ট টেবিলে হচ্ছে আমরা আমাদের একটা সেগমেন্টকে হচ্ছে আমরা যেভাবে মানে কি বলে আমরা একটা সেগমেন্ট হচ্ছে আমরা যেভাবে মানে এক্সপ্রেস করি, সেটা হচ্ছে সেগমেন্ট। সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েস, আসলে ওই নাইম সারা পড়াচ্ছি তো ওইদিকে নয়েজ আসছে। যাই হোক, সেগমেন্টটা হচ্ছে আমরা যেভাবে এক্সপ্রেস করি সেটা হচ্ছে ফার্স্ট আমরা বেসটা লিখি। বেস মানে হচ্ছে কোথায় হচ্ছে আমাদের এই সেগমেন্টটা বসবে, মানে র্যামের মধ্যে কোথায় বসবে, প্লাস হচ্ছে এটা মানে কতটুকু মানে লিমিট নিয়ে হচ্ছে এটা থাকবে আমাদের র্যামের মধ্যে, অ্যাকচুয়ালি কতটুকু মানে বলা যে আমাদের কতটুকু সাইজ নিয়ে থাকবে, সাইজও বলতে যে আমরা কতটুকু সাইজ নিয়ে হচ্ছে এটা থাকবে আমাদের এই সেগমেন্টটা। সো এইভাবে হচ্ছে আমরা একটা সেগমেন্টকে আমরা এক্সপ্রেস করি। সো ফর এক্সাম্পল ধরেন আমরা এটাকে হচ্ছে যদি আমরা একটু এক্সাম্পল ডিফাইন করি। সো যেমন দেখেন এই যে সেগমেন্ট 0 1 2 3 লিখছিলাম, তো ধরেন যে এখানে আমরা এই সেগমেন্ট বলতে হচ্ছে আমরা ওই পার্টটাকে বোঝাচ্ছি। এখানে ইকুয়াল সাইন না দিয়ে আমরা অ্যারো সাইন দিলাম, অ্যারো সাইন। আচ্ছা, সো ধরেন যে এখানে আমরা ফার্স্ট আমাদের সেগমেন্ট 0 এটার বেস ধরেন যে আমি বললাম লাইক 1000, আর সাইজ আমি দিলাম 400। আমি একটু লিখে তারপরে বলতেছি। সেগমেন্ট 1 এটার বেস আমি ধরলাম হচ্ছে আপনার 1400, সাইজে লিখলাম হচ্ছে আপনার 700। সেগমেন্ট হচ্ছে 3, বেস হচ্ছে এটা 2100, আর এটা হচ্ছে আমাদের 200। সো এখানে বলি এইটা তাহলে আমরা অ্যাকচুয়ালি এখানে কি মিন করতেছি। সো এখানে এটা মিন করছি সেগমেন্ট 0, আমার যেটা সেগমেন্ট 0 এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের র্যামের মধ্যে এই 1000 নাম্বার, মানে ধরেন যে সিম্পলি বলি যে ধরেন যে র্যামের মধ্যে 1000 নাম্বার যে লোকেশন, র্যামের মধ্যে 1000 নাম্বার যে লোকেশন, ওই লোকেশন থেকে স্টার্ট হবে, মানে ওই লোকেশনে হচ্ছে কি আমাদের সেগমেন্ট 0টা বসবে। সো স্টার্টস ফ্রম 1000 অ্যান্ড হচ্ছে সে হচ্ছে ওইখান থেকে সে নেক্সট 400 সাইজ হচ্ছে সে আপনার নিয়ে নিবে। সে কী হবে, সে হচ্ছে নেক্সট 400 সাইজ হচ্ছে সে আপনার নিয়ে নিবে। সেমভাবে
সেগমেন্ট 1 যেটা, সেটাও হচ্ছে আপনার র্যামের মধ্যে লোকেশন 1400 যেটা সেখানে বসবে। মানে এই সেগমেন্ট 1টা আমাদের র্যামের মধ্যে লোকেশন 1400 যেটা আছে সেখান থেকে হচ্ছে আমাদের এই সেগমেন্ট 1টা হচ্ছে আমাদের ওখান থেকে বসবে। দেন সে হচ্ছে ওই লোকেশন ওই 1400 থেকে সে নেক্সট 700 বাইট ওর মানে ধরো 700 স্পেস নিয়ে, মানে সিম্পলি বলছি, কোনো কিছু এক্সপ্রেস করে বলছি না, সিম্পলি যে এইখানে এই 1000 মানে হচ্ছে সেগমেন্ট যেটা 0 সেটা হচ্ছে র্যামের মধ্যে লোকেশন 1000 যে বসবে, অ্যান্ড সেখান থেকে সে নেক্সট 400 স্পেস সে নিয়ে নিবে। ব্যাস, মেইন থিম হচ্ছে এটা। এইবার আসে আমাদের এখানে দেখবো যে আমাদের এখানে আমাদের সিপিইউ এর লজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে কিভাবে কাজ করছে সেটা একটু দেখাই। সিপিইউ লজিক্যাল অ্যাড্রেস পেজে কিন্তু আমাদের এটা ছিল, সো এটা আমাদের এখানেও আছে। সো সিপিইউ এর লজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে আমাদের এইভাবে থাকবে। ফার্স্ট থাকবে হচ্ছে সেগমেন্ট নাম্বার, আর এরপরে থাকবে হচ্ছে অফসেট পার্টটা থাকবে। এখন এখানে বলতে পারেন যে এই অফসেট জিনিসটা কি? অফসেট মানে হচ্ছে আপনার পজিশন উইথিন দ্য সেগমেন্ট। কি বললাম? পজিশন উইথিন দ্য সেগমেন্ট। এখন এই যে বললাম যে পজিশন উইথিন দ্য সেগমেন্ট, এইটার মানে হচ্ছে আবার কি? এইবার তাহলে আসেন আপনাকে, তাহলে আমি এই পার্টটা একটু সিম্পলি এক্সপ্রেস করে তাহলে বুঝতে পারবেন। সো ধরেন যে আমি একটা লজিক্যাল অ্যাড্রেস আমি নিলাম, মানে একটা এক্সাম্পল ভ্যালু নিচ্ছি লজিক্যাল অ্যাড্রেসের। সো লজিক্যাল অ্যাড্রেস, সো একটা লজিক্যাল অ্যাড্রেস নিলাম হচ্ছে আমি লাইক 1,300। কি বললাম? 1,300। সো তার মানে হচ্ছে কি আমাদের এখানে সেগমেন্ট হচ্ছে 1। তো সেগমেন্ট 1 মানে কি? ডেটা। সেগমেন্ট 1 মানে কিন্তু হচ্ছে আমাদের ডেটা, রাইট? সেগমেন্ট 1 মানে হচ্ছে আমাদের ডেটা। আমাদের ফার্স্ট লিখলাম যেমন সেগমেন্ট 1 হচ্ছে আমাদের ডেটা। তাহলে এখানে সেগমেন্ট 1 মানে হচ্ছে কি আমাদের ডেটাটাকে আমরা স্টোর করতেছি। আর এখানে অফসেট হচ্ছে 300। অফসেট হচ্ছে 300 জাস্ট ধরে নিলাম। তাহলে এই অফসেট 300 সাথে যদি এখন হচ্ছে আমরা আমাদের ওই যে সেগমেন্ট টেবিল যেটা ছিল, এখানে সেগমেন্ট টেবিলে দেখেন আমাদের এখানে কতটুকু আমাদের সাইজ দেওয়া আছে 700। এখানে কিন্তু সাইজ কত দেওয়া আছে? 700। আমরা এখন এখানে চেক করব এই যে আমাদের এখানে যে সাইজটা দেওয়া আছে এইটার সাথে হচ্ছে আমাদের অফসেটের কম্পেয়ার করব। অফসেটে কম্পেয়ার করে দেখব যে আমাদের এইখানে হচ্ছে আপনাকে বলতেছে, মানে এখানে দেখেন এখানে মেইন লজিকটা যেটা হচ্ছে, সো এখানে থিমটা হচ্ছে ওই যে বলছিলাম যে অফসেট মানে কি, যে পজিশন উইথিন দ্য সেগমেন্ট। তার মানে হচ্ছে আমাদের ওই যে আমাদের অ্যাকচুয়াল যে প্রোগ্রামটা ছিল ওই প্রোগ্রামের মধ্যে সেগমেন্ট 1টা হচ্ছে যেই পজিশনে আছে ওই পজিশনটাকে হচ্ছে আমরা মেইনলি 300-এ মেইন করতেছি। সো আপনাকে যদি এইগুলোর থেকেও কোয়েশ্চেন মানে ওরকমভাবে আস্ক করবে না, হ্যাঁ, আমি যদি ওই যখন আমরা ওই কোয়েশ্চেন সলভ করবো তখন হচ্ছে আপনি এটা ইজিলি বুঝতে পারবেন। এখান থেকেও আপনার খুব মানে কোনো কোয়েশ্চেন আসে না। মেইনলি আপনাদের এখানে কোয়েশ্চেন আসে যে আপনার বলতে পারে সেগমেন্টটাকে হচ্ছে এই সেগমেন্ট মিউটেশনটাকে হচ্ছে আপনাকে একটু ডিসক্রাইব করতে হবে সিম্পল 5টা স্টেপে। সো আমরা সিম্পল 5টা স্টেপ বলি, সেখানে হচ্ছে আমরা সেই অফসেট মানে এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করি যে আমরা অ্যাকচুয়ালি কী করতেছি না করতেছি সেটা আমরা দেখলে বুঝতে পারবো ওখানে। এটা সিম্পলি মাথায় রাখেন যে অফসেট জিনিসটা কি, যে মানে সিপিইউ হচ্ছে আপনাকে যেই মানে লজিক্যাল অ্যাড্রেসটা প্রোভাইড করছে, তা আমাদের এখন যেমন আমাদের সিপি বলছে কি যে আমাদের লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে, আমার লজিক্যাল অ্যাড্রেসের মধ্যে সেগমেন্ট নাম্বার হচ্ছে 1, মানে কি তার মানে আপনি হচ্ছে এখন ওই আপনার সেগমেন্টের যেই ডেটার যে পার্টটা আমরা হচ্ছে ওইটা নিয়ে কাজ করব। অ্যান্ড হচ্ছে আমাদের ওই লোকেশন 300 থেকে হচ্ছে আমাদের লাইক আমাদের স্টার্ট করতে হবে। র্যামের মধ্যে লোকেশন 300-এর যে পার্টটা আছে ওইখান থেকে হচ্ছে আমরা স্টার্ট করব। সিম্পলি বুঝছেন। এখন আমাদের যে সেগমেন্ট 1 ছিল সেই আমাদের সেটা কিন্তু সাইজ কত ছিল? 7। কি বলছি? সাইজ ছিল 7। সরি, এটা লোকেশন, আমার এটা হচ্ছে আমাদের মানে সাইজ নাম্বার 300 থেকে স্টার্ট করতে হবে। এখন আপনার এখানে হচ্ছে একটা মেইনলি প্যাচ লেগে যায়। এখানে হচ্ছে কি, এখানে মেইনলি হচ্ছে একটা প্যাচ লেগে যায় যে এখানে এই সাইজ আর লোকেশন বলতে হচ্ছে আমি অ্যাকচুয়ালি কি মেন করতেছি। সো আমি এটা একটু সিম্পলি বলি। ধরেন একটা জাস্ট ধরেন একটা র্যামের সাইজ হচ্ছে বাইট, সরি এই আপনার একটা র্যামের সাইজ হচ্ছে 1 বাইট। কি বললাম? একটা র্যামের সাইজ হচ্ছে 1 বাইট। একটা র্যামের সাইজ হচ্ছে আমি বললাম 1 বাইট। তাহলে ওখানে ধরেন যে আমাদের হচ্ছে টোটাল ব্লক থাকবে হচ্ছে 8টা ব্লক। ধরেন একটা ব্লক 2 3 4 5 6 7 8, 8টা ব্লক থাকবে। কেন? কারণ প্রত্যেকটা ব্লকের সাইজ হচ্ছে আমরা 1 বিট করে নিলাম। কি নিলাম? প্রত্যেকটা ব্লকের সাইজ হচ্ছে আমরা 1 বিট করে নিলাম। এখন ধরেন যে আমাদের একটা সেগমেন্ট
একটা সেগমেন্টের আমি বললাম যে এই সেগমেন্টটা হচ্ছে আমাদের র্যামের মধ্যে আপনার লোকেশন 5 থেকে বসবে। এই লোকেশন 5 বলতে বোঝাচ্ছি আমরা 5 নাম্বার ব্লক থেকে বসাবো। এই 1 2 3 4 5 এই 5 নাম্বার ব্লক থেকে বসাবো, কমা সে হচ্ছে আপনার 1 বিট নিবে। এখানে যে বলছিলাম না, এই যে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে 400, এটা হচ্ছে কি বললাম যে 5 হচ্ছে বেস, সাইজ হচ্ছে 1। 5 বেস মানে কি, সে হচ্ছে র্যামের মধ্যে লোকেশন 5 থেকে বসবে, মানে 5 নাম্বার ব্লক থেকে বসবে। সো এই যে 1 2 3 4 5 নাম্বার ব্লক থেকে বসবে, অ্যান্ড সে একটা স্পেস নেবে, তার মানে সে একটা একটাই মাত্র ব্লক, মানে সে হচ্ছে 1 বিট সাইজ দিয়ে বসবে, তার মানে সে হচ্ছে আপনার এখানে বসে যাবে। এবার আসেন, ওই যে আমাদের বলছিল অফসেট, আমি এখানে বললাম যে অফসেট হচ্ছে আপনার 4, সরি অফসেট 4 না, অফসেট, আচ্ছা এখানে আমি এখানে 2 দিলাম, এখানে কি দিলাম, না এখানে আমি আমাদের বুঝতে গেলে একটু ইজি করতে হবে, এটাকে 3 দিলাম, এখানে দিলাম 2। তো মানে সেগমেন্টটা হচ্ছে কি আমাদের র্যামের এই যে লোকেশন 3 থেকে বসবে, মানে এখান থেকে বসবে, অ্যান্ড এখানেও 3 দিলাম, এখানেও 2 থাক, অ্যান্ড 2 থাক, অ্যান্ড হচ্ছে 2টা ব্লক নেবে। সেগমেন্টের ফার্স্টে 3 হচ্ছে বেস মানে সে হচ্ছে র্যামের লোকেশন 3 থেকে বসবে, মানে 3 নাম্বার ব্লক থেকে বসবে, অ্যান্ড তার সাইজ হচ্ছে 2, তার মানে হচ্ছে 2টা ব্লক নেবে, 2টা ব্লক নেবে। এবার তার অফসেট আমি বললাম যে 1, কি বললাম, অফসেটে 1, মানে এখানে অফসেটে 1 বলতে হচ্ছে আমি এইটা মিন করতেছি যে সিপিইউ হচ্ছে আপনাকে বলতেছে যে সিপিইউ হচ্ছে আপনাকে বেসিক্যালি এটা বলছে যে এই অফসেট অন 1 বলতে সে আপনাকে মিন করছে যে এই যে যেই সেগমেন্টটা আপনি আপনি এখানে আনতেছেন, ভালো করে বুঝেন, যেই সেগমেন্টটা হচ্ছে আপনি এখানে আনতেছেন, এই সেগমেন্টটা হচ্ছে আপনার লোকেশন, এই আপনার আপনার মাত্র 1 বিট সাইজ লাগবে, ভালো করে বুঝেন। সিপিইউ যখন আপনাকে লজিক্যাল অ্যাড্রেস দিচ্ছে, এখন মেইনলি আরেকটা জিনিস বলি, যখন হচ্ছে আমরা কম্পিউটার সিস্টেমে ইনপুট করি, কম্পিউটার সিস্টেমে ইনপুট যখন করি তখন ওইটা তো হচ্ছে আমাদের র ডেটা। এবার এই র ডেটাটা যখন আমাদের সিপিইউতে যায়, সিপিইউতে যাওয়ার পর কিন্তু ওইটা কিন্তু আপনার কি হয়ে যায়, আপনার মেশিন কোডে কনভার্ট হয়ে যায়। সো মেশিন কোডে কনভার্ট হওয়ার পর কিন্তু আমাদের ওই ডেটার সাইজ কিন্তু একটু হলেও লস হলেও হতে পারে, কি বললাম, একটু, মানে এখানে 1 বিট হলেও কিন্তু সেটা লস হয়। আমরা যে ইনপুটটা করি ওই ইনপুটটা কিন্তু আমাদের কম্পিউটার সিস্টেমে যে 1 বিট লস হলেও কিন্তু হতে পারে, এরকম হয়, ইন সাম কেস এরকম হয়। যাক, এখন মেইন থিমটা হচ্ছে এই যে যেই অফসেটটা আমাদের এখানে আমাদের সিপিইউ আমাকে দিচ্ছে, সো এই অফসেট দিয়ে হচ্ছে আমরা এখানে অ্যাকচুয়ালি এইটাই মিন করতেছি যে এই অফসেটের যে ভ্যালুটা, এইটা হচ্ছে সে মানে সিপি আপনাকে বলছে যে এই আপনার এই সেগমেন্টের জন্য আপনার এই আপনি যেই সেগমেন্টটা হচ্ছে আপনি এখন প্রসেস করতে চাচ্ছেন, এই সেগমেন্টের জন্য আপনার একটা ব্লক হলেই হয়ে যাবে। কি বলছে যে এখানে আমার একটা ব্লক হলেই হয়ে যাবে। এখন কোশ্চেনে আমরা এখানে কি বলছিলাম, 2 ব্লক বলছিলাম, কিন্তু সিপিইউ আমাকে কি বলছে যে একটা ব্লক হলেই হয়ে যাবে। সো আমাদের সিপিইউর এখানে যে লজিকটা সে ফলো করে, মানে সিপিইউ ফলো করে যে আমাদের যেটা হচ্ছে অফসেট, ভালো করে বুঝেন, আমাদের যেটা হচ্ছে অফসেট, মানে এগুলো হচ্ছে মাথায় রাখতে হবে, আমাদের যেটা হচ্ছে অফসেট, আমাদের এই অফসেট যদি আমাদের ওই লিমিট, মানে এই যে লিমিট থেকে যদি ছোট হয়, তখনই হচ্ছে আমি এটাকে বলি যে না আমাদের সেগমেন্টটা হচ্ছে একটা ভ্যালিড সেগমেন্ট। সেগমেন্টটা কি, একটা ভ্যালিড সেগমেন্ট। সো এই যে এত ডিপ যে কনসেপ্টগুলো দেখেন, এই যে অফসেট সেগমেন্ট এইটুকু পার্ট নিয়ে কিন্তু মনে করেন যে মানে আমরা যদি আরো ডিপলি জানতে চাই, সো আমাদের আরো 3-4টা ক্লাস করা লাগবে, কিন্তু আমরা জাস্ট সিম্পলি মানে সিম্পল ফরম্যাটে যেটুকু জানা সেটুকু জানি। যেমন দেখেন, আমি কিন্তু আপনাকে এটা বলতে পারতাম যে আমাদের এটা হচ্ছে সেগমেন্ট, এখানে হচ্ছে অফসেট, সো এই সেগমেন্টের আমাদের এইখানে যে লিমিটটা আছে, এই লিমিট আর এই অফসেটের মধ্যে হচ্ছে আমাদের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি, সম্পর্ক হচ্ছে যে আমাদের অফসেট যদি লিমিট থেকে লেস দেন হয়, তখনই আমরা বলবো যে আমাদের ওই সেগমেন্টটা হচ্ছে ভ্যালিড, তাহলে তখন হচ্ছে আমরা ওই সেগমেন্টটাকে আমরা আমাদের সিপিইউতে ট্রান্সফার করব। সো আমি যদি এইভাবে বলতাম তাহলেও কিন্তু আপনি মাথায় রাখতেন যে না, তাহলে এটা হচ্ছে আমাদের একটা মানে বেসিক কনসেপ্ট, যে আমাদের অফসেট যদি লিমিট থেকে মানে স্মলার হয়, তাহলে হচ্ছে আমরা বলবো যে আমাদের সেগমেন্টটা হচ্ছে ভ্যালিড, এন্ড তখন ওই সেগমেন্টটাকে হচ্ছে কি আমরা আমাদের সিপিইউতে ট্রান্সফার করতে পারবো। সো আমরা এইভাবে বলতে পারতাম, তাই না, সিম্পল। তো তাহলে আমরা এখানে হচ্ছে একটু সিম্পলি এক্সপ্রেস করে বললাম যে আমাদের এখানে হচ্ছে লিমিট, এটা হচ্ছে আমাদের ওই
ইপিইউ থেকে দেওয়া লিমিট। এখন এই সিপিইউ যদি বলে যে আপনার অফসেট হচ্ছে 1, মানে আপনার যে সেগমেন্টের জন্য হচ্ছে আপনার একটা ব্লক হলে হয়ে যাবে, তাহলে আপনার ব্লক 2টা লাগবে না, তাহলে তো আরও ভালো। তার মানে তখন হচ্ছে আপনি বলছেন যে আপনার ব্লক লাগবে একটা, সিপি বলছে না আপনার ব্লক এটা লাগবে না, আপনার ব্লক আপনি বলছেন আপনার ব্লক লাগবে 2টা, কিন্তু সিপি বলছে না, সিপি বলছে ব্লক আপনার একটা লাগবে না, আপনার ব্লক আরে আপনি বলছেন আপনার ব্লক লাগবে 2টা, এখন সিপি বলছে যে আপনার ব্লক 2টা লাগবে না, একটা ব্লক হলে হয়ে যাবে, তাহলে তখন তো আরও ভালো, আপনার আরও স্পেস কম লাগবে, সো এটা আপনার জন্যই ভালো। তো তখনই হচ্ছে সিপিইউ হচ্ছে আপনার ওইটাকে বাই ডিফল্ট আপনার সে হচ্ছে আপনার ধরে নেবে যে আপনার এটা হচ্ছে একটা ভ্যালিড সেগমেন্ট, অ্যান্ড তখন হচ্ছে আপনি এটাকে প্রসেস করবে। আর এই প্রসেসের টাইমে এরপরে যেটা হয় সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আমাদের যে সেগমেন্ট সেটার ফিজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে আমাদের জেনারেট হয়ে যায়। ফিজিক্যাল অ্যাড্রেসটা তখন কী হয়, আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে আমাদের সেগমেন্টের যে বেস ছিল ওই বেস প্লাস অফসেট। কি বললাম, আমাদের সেগমেন্টে যে বেস ছিল বেস প্লাস অফসেট। বেস মানে হচ্ছে কি যে র্যামের মধ্যে কোন লোকেশনটা হচ্ছে, মানে কোন এই যে এখানে 3 মানে কি, 3 মানে হচ্ছে কত নাম্বার ব্লক থেকে হচ্ছে কি আমাদের এই কি বলে আমাদের সেগমেন্টটা বসবে, তার সাথে যখন আমরা অফসেটটা অ্যাড করব, তার মানে হচ্ছে সিপিইউ হচ্ছে আপনাকে ফিক্স করতেছে যে তাহলে আপনি র্যামের মধ্যে আপনি কোন পজিশনে যে বসবেন। যেমন এখানে আমাদের বেস কত ছিল 3, অফসেট কত ছিল 1, তাহলে কত ছিল 4, তার মানে আপনি আপনার সেগমেন্টটিকে যখন আপনি আপনার কম্পিউটার সিস্টেমে দিচ্ছেন তখন হচ্ছে আপনার সেখানে মানে ডিফাইন করা হয়েছে যে আপনার সেগমেন্টটা র্যামের মধ্যে 3 নাম্বার ব্লক থেকে বসবে। কিন্তু যখন হচ্ছে সিপিইউ হচ্ছে আপনার ওই সেগমেন্টটাকে আপনার আপনার ডিকোড করলো, তখন হচ্ছে একটা অফসেট আপনাকে দিয়েছে 1। এবার যখন ওই 3 আর আমাদের এখানের এই যে বেস একসাথে আমরা বেস আর হচ্ছে 1, বেস প্লাস অফসেট হচ্ছে আমরা এখন একসাথে আমরা সাম করার পর যে ভ্যালুটা আসছে, এর মানে হচ্ছে সিপিইউ আপনাকে ফিক্স করে দিচ্ছে যে আপনার সেগমেন্টের র্যামের মধ্যে 4 নাম্বার ব্লক থেকে বসবে। সো দেখেন তার মানে কিন্তু এটা কিন্তু অনেক ডিপ একটা কনসেপ্ট। সো এটাকে হচ্ছে আমরা যতটা শর্টে পারি একটু বোঝার ট্রাই করতেছি, খুব বেশি কমপ্লেক্স করার আমাদের দরকার নাই। সো আমরা তাহলে এখন পিছনে চলে আসি। এই যেখানে বলছিলাম হচ্ছে আমাদের অফসেট 300, তাহলে এটা তো সেগমেন্ট 1 এর জন্য, তাহলে সেগমেন্ট 1 যদি আমরা এখানে চেক করি তাহলে আমাদের অফসেটটা হচ্ছে কি এখন লেস দ্যান, অফসেট লেস দ্যান লিমিট। সো অফসেটটা আমাদের লিমিট থেকে লেস দ্যান কিনা, হ্যাঁ। সো আমাদের অফসেট তো হচ্ছে 300, লেস দেন আমাদের লিমিটটা ছিল 700, সো তাহলে এটা কি আমাদের ভ্যালিড হবে, ওই যে আমি একটু আগে বলছিলাম। তাহলে তখন হচ্ছে আমাদের কি হবে, আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা আমাদের ক্রিয়েট হবে। তাহলে ফিজিক্যাল অ্যাড্রেসটা কি হবে, ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে বেস প্লাস অফসেট। বেস ছিল হচ্ছে আমাদের কত 1000, সরি আমাদের সেগমেন্ট 1 এর বেস ছিল কত 1400 প্লাস অফসেট হচ্ছে 300, তাহলে কত আসলো 700 আসলো। এইবার একটা জিনিস খেয়াল করেন, ভালো করে একটা জিনিস খেয়াল করেন, সেগমেন্ট 0 এর রেঞ্জ কত হবে, 1000 থেকে 1400 এর আগ পর্যন্ত, মানে কি 1000 থেকে 39 পর্যন্ত, রাইট? কারণ 1400 থেকে তো আবার সেগমেন্ট 1 বসবে। সেমভাবে সেগমেন্ট 1 এর মানে লোকেশন রেঞ্জ কত হবে, 1400 থেকে 2099 পর্যন্ত। আর সেগমেন্ট 3 এর রেঞ্জ কত হবে, 2100 থেকে নেক্সট যদি আমাদের সেগমেন্ট 4 থাকে ওইখানে আমাদের যে বেস ফিক্স হবে তার আগ পর্যন্ত, তাই না? তাহলে দেখেন সেগমেন্ট 1 এর রেঞ্জ মানে কত হবে, মানে আপনার অ্যাকচুয়াল ফিজিক্যাল অ্যাড্রেস রেঞ্জ কত হবে, 1400 থেকে 1400 থেকে 2099 পর্যন্ত। দেখুন তো আমাদের এখানে এই সেগমেন্ট 1 এর এই যে সেগমেন্ট 1 এর ফিজিক্যাল অ্যাড্রেসে আমাদের কত আসে 700, তার মানে কি আমাদের 1400 থেকে বেশি আর এই এটা থেকে কম, তার মানে কি আমাদের কিন্তু এটা কিন্তু একটা ভ্যালিড অ্যাড্রেস। সো এইভাবেই হচ্ছে আমাদের ভ্যালিডিটিটা চেক করা হয় সেগমেন্টে, যেটা আমাদের এই র্যামের মধ্যে রেঞ্জের মধ্যে বসতে পারতেছে নাকি পারতেছে না। যদি হ্যাঁ ইন সাম কেস দেখা গেল এই বেস প্লাস অফসেট করার পরে যদি আমাদের এখানে আসলো, ধরেন যে এখানে আসলো হচ্ছে 2400,
তা 2400 কি আমাদের 200 মানে এটা থেকে বেশি, তার মানে কি আমাদের এই সেগমেন্ট 1 কিন্তু সেগমেন্ট 3 এর লোকেশন চলে আসে। তাহলে তখন হচ্ছে আমরা বলি যে তাহলে সেগমেন্ট 1 কে হচ্ছে এখন আমরা র্যামের মধ্যে রাখতে পারছি না, তখন হচ্ছে আমরা সেগমেন্ট 1 কে ধরে ভার্চুয়াল মেমোরিতে ট্রান্সফার করে দিই। সো এটা আরও লং প্রসেস, আমরা ওইদিকে যাচ্ছি না, আপনার জাস্ট এইটুকুই সিম্পলি মাথায় রাখি। সো এখন মেইন থিমটা একটু দেখি যে আমরা হচ্ছে সেগমেন্টেশনটা আমরা কেন করতেছি। সেগমেন্টেশনটা হচ্ছে আমরা কেন করতেছি। সো এখানে ফার্স্টে বলতে পারি ইট মেইনটেইনস রিয়েল স্ট্রাকচার অফ প্রোগ্রাম, রিয়েল স্ট্রাকচার অফ আ প্রোগ্রাম। দেন হচ্ছে বলতে পারি হিয়ার the coding part, data part are splitted separately. Splitted separately. Splitted spelling mistake you say maybe. Splitted. ঠিক আছে, splitted. So it maintains real structure of a program, and here the coding part and data part is splitted separately. So এখানে বলতে পারি যে protection of code and data is কি বলা যায়, এটা হচ্ছে আপনার রিলায়েবল, ইজ রিলায়েবল and strong. তারপর হচ্ছে sharing of code and data is easier. সো এই হচ্ছে আমাদের মানে সেগমেন্টেশনের মেইন ইম্পর্টেন্স, যা আমরা হচ্ছে কেন এটা করি, মেইন ইম্পর্টেন্স অফ সেগমেন্টেশন। সো আই থিঙ্ক তাহলে এইটুকু পার্টও বুঝতে পারছেন। দেখেন ইট মেইনটেইনস দ্য রিয়েল স্ট্রাকচার অফ প্রোগ্রাম, এইটা কিন্তু আমাদের পেজিংয়ে হতো না, মানে এখানের এই চ্যাপ্টার একটাও কিন্তু আমাদের পেজিংয়ে কিন্তু মানে পসিবল ছিল না, কারণ ওখানে পেজিংয়ে তো হচ্ছে আমাদের একটা ইনস্ট্রাকশনকে হচ্ছে আমরা সেম সাইজের পার্টে আমরা স্প্লিট করতাম, নো ম্যাটার যে আমাদের কোন পার্টে এটা গেছে কোন পার্টে কোড গেছে। এমন হতে পারে যে আমাদের কোন একটা পার্টে কোড আর ডেটা একসাথে গেছে, তো ওইটা হচ্ছে আমাদের আরও একটু কি ছিল, ঝামেলা ছিল। ঠিক আছে, সো এই হচ্ছে একটু ঝামেলা। আর এইখানে হচ্ছে আমাদের কিছু প্রবলেম হতে পারে, সো বলতে পারি যে আমাদের এখানে ডিমেরিটস কি কি আছে, খুব বেশি না বাট থাকতেও পারে। যেমন হচ্ছে আমাদের এক একটা সেগমেন্টের সাইজ তো এক এক রকম, সবসময় তো সেম সাইজের সেগমেন্ট হয় না। তো সেই জন্য দেখা গেল যে আমাদের সেগমেন্টটা কিন্তু র্যামের মধ্যে ডিফারেন্ট স্পেস থাকে। যেমন এই যে আমি দিচ্ছিলাম না যে আমাদের র্যাম দেখতে কেমন হতে পারে, দেখা হলো এই যে আমাদের এখানটা ফ্রি স্পেস, তারপরে সেগমেন্ট 0, একটা ফ্রি স্পেস, তারপরে সেগমেন্ট 1, এরপর দেখা হলো যে আমাদের এখানে আরও 2টা ফ্রি স্পেস থাকলো, এরপরে আরও 2টা ফ্রি স্পেস, তারপরে সেগমেন্ট 3, কারণ ওই যে সাইজ ম্যাটার, কারণ আমাদের একটা সেগমেন্টের সাইজটা একরকম, কিন্তু পেজে কী হতো, পেজে কিন্তু আমাদের ধরেন যে একটা প্রোগ্রামকে যদি আমরা 8টা পেজে সেপারেট করতে, তাহলে ওই 8টা পেজ কিন্তু এখানে সিরিয়ালি বসে যেত, কারণ আমাদের প্রত্যেকটা পেজের সাইজ সেম। বাট এটা কিন্তু হচ্ছে আমাদের আবার এইখানে হয় না। সো এইটা হচ্ছে একটা ছোটো করে প্রবলেম। সো এই জন্য আমরা বলতে পারি যে মেমোরি ক্যান বি ফ্রিড আপ স্ক্যাটারডলি। আচ্ছা মেমরি memory can be free of আমার মাথাও কাজ করতেছে না, যাই হোক memory can be free up in scattered way, memory can be freed up in scattered way। আচ্ছা আরেকটা বলতে পারি আমরা, এটা হচ্ছে এখানে কিন্তু আমাদের ভ্যারিয়েবলের সাইজটা তো আমাদের হ্যান্ডেল করতে হচ্ছে আমাদের, তাহলে এখানে অ্যালোকেশনটা কঠিন হচ্ছে, মেমোরি অ্যালোকেশন কিন্তু এখানে কঠিন হচ্ছে। কেন, কারণ ওই যে আমাদের এক একটা সেগমেন্টের সাইজ তো ডিফারেন্ট সাইজ, সেখানে আমাদের মেমোরির অ্যালোকেশনটা কিন্তু একটু
মানে কমপ্লেক্স, সো ইট হ্যাজ কমপ্লেক্স মেমোরি অ্যালোকেশন। সো এইরকম আমরা দুইটা সিম্পল আমরা ডিমেরিটস বলতে পারি। সো মোটামুটি এই হচ্ছে আমাদের বলা যায় যে সিম্পল কিছু মানে কনসেপ্ট, এর থেকে আমাদের বেশি কিছু কিন্তু আর প্রয়োজন হয় না। সো আমি যদি এটা হচ্ছে আমরা যখন কোশ্চেন সলভ করবো তখন এটা আমরা আরো ইজিলি বুঝতে পারবো। যাই হোক, সো আমাদের পেজিংয়ের কনসেপ্ট গেল, সেগমেন্টেশনের কনসেপ্ট আমাদের গেল। সো আমরা হচ্ছে এবার ভার্চুয়াল মেমোরির কনসেপ্টে আমরা একটু আমরা হাত দিই, তাহলে হচ্ছে আমাদের এটা আমাদের আর একটু ইজি হবে। ও সো তাহলে পেজিংয়ের সেগমেন্টেশন কনসেপ্টটা গেল, এবার সেই দিকে। আচ্ছা, সো ভার্চুয়াল মেমোরিতে আমাদের খুব বেশি পড়ার মতো নাই। আমি এখানে কিছু কোশ্চেনের প্যাটার্ন দেখাই, যেমন এখানে ছিল হচ্ছে এখানে মোটামুটি এইখানে যে কোশ্চেনগুলো আছে এই মানে এই যে আপনার ভার্চুয়াল মেমোরি, পেজিং, সেগমেন্টেশন, এইগুলো থেকে ওই যে আমাদের মাল্টি প্রসেসিং, সিপি শিডিউলিং থেকে এই কোশ্চেনগুলো আসে। তো এখানে ছিল যে আমাদের যদি দেখাই ভার্চুয়াল মেমোরি কোশ্চেন, describe the result process management, explain the function of round robin scheduling, memory management, this সেশনটা আমরা দেখাবো, এটা সামনে আসছে। আমরা ইন্টারাপ্ট হ্যান্ডলারটা দেখছি, মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, মাল্টিটাস্কিং ইমপ্লিমেন্টেড অপারেটিং সিস্টেম, বেনিফিট লিমিটেশন ভার্চুয়াল মেজর, আউটলাইন টু বেনিফিটস অ্যান্ড টু লিমিটেশনস অফ আ ভার্চুয়াল মেশিন। মানে আপনাকে ভার্চুয়াল ভার্চুয়াল মেশিন, আচ্ছা ভার্চুয়াল মেশিন বলছে, যাই হোক ভার্চুয়াল মেশিন ভার্চুয়াল মেমোরি সেম কনসেপ্টে আসবে, চলে আসবে। এক্সপ্লেন দ্য রোল অফ হোস্ট অপারেটিং সিস্টেম, সেটা সামনে আসতেছে। টু প্রসেস সাইড আউটলাইন টু কন্ডাক্টর হুইচ আ প্রসেস কাটিং স্টেট টু দ্য রেডিয়াস, এগুলো পাবেন। আউটলাইন দ্য রিজনস হোয়াই এন অপারেটিং সিস্টেম মে নিড টু ইউজ হয়েছে, এখানে হচ্ছে আমাকে বলতে হবে কিছু রিজন যে আমাদের অপারেটিং সিস্টেমে ভার্চুয়াল মেমোরি কেন লাগে। এই ভার্চুয়াল মেমোরির মধ্যে হচ্ছে আমাদের একটা পার্ট হচ্ছে ডিস্ট্রেসিং, সব ওখানে আসবো। পাইপলাইনিং কে ক্যালকুলেশনটা আমাদের সামনে আসতেছে। এই স্টেট ওয়ান ডিফারেন্স বিটুইন পেজিং অ্যান্ড সেগমেন্টেশন ইন দ্য ওয়ে মেমোরি ইজ ডিভাইডেড। সো মানে হচ্ছে মেমোরি ডিভাইডেশনের ক্ষেত্রে, মেমোরি ডিভাইডেশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের আপনাকে পেজিং আর সেগমেন্টেশনের মধ্যে হচ্ছে একটু কম্পারিজনটা করতে হবে। মানে খুবই সিম্পল। তবে ডিসক্রাইব হোয়াট ইজ মিন বাই আ ভার্চুয়াল মেশিন ইনক্লুজিং ইউর অ্যান্সার টু বেনিফিটস অ্যান্ড ড্রব্যাকস অফ ইউজিং এ ভার্চুয়াল মেশিন। সো এখানে কিন্তু কমপ্লেক্স কোনো থিম না, আপনাকে বলতে হবে সিম্পলি ভার্চুয়াল মেশিন বলতে আমরা কি বুঝতেছি, ভার্চুয়াল মেশিনের দুইটা বেনিফিট দুইটা ড্রব্যাক আপনাকে বলতে হবে। সো ওই জন্য এখন এই আমরা যা দেখছি এগুলো সবই হচ্ছে কি আমাদের মানে মেইন কনসেপ্ট। এরপরে কিন্তু ইভেন আপনি যখন কোশ্চেন পেপার সলভ করছেন, মানে কোশ্চেন পেপার সলভ করছে কিন্তু আপনি জাস্ট এই কোশ্চেনগুলো দেখে কিন্তু আপনি এই কনসেপ্টে আমাদের যেটুকু জানতে আপনি সেটুকু কিন্তু আপনি পড়ে ফেলতে পারছেন। আর তারপরে তো আমি ওই নোটটা তো আমার যেটা ছিল ওটা আমি কমপ্লিট করে আমি দিয়ে দেবো, চ্যাপ্টার সিক্সের যে ছিল নোটটা আমি ওটা কমপ্লিট করে আমি দিয়ে দেবো, দেখি ইনশাল্লাহ সমস্যা নাই। মোটামুটি ওটা আমি শর্ট করে দিচ্ছি। ওটা হচ্ছে আপনি এক্সামের আগে জাস্ট আপনার ওই একবার দেখে গেলেই হয়ে যাবে, এর বেশি আর দেখতে হবে না। আচ্ছা, সো কোথায় জানাচ্ছিলাম? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের না এদিকে আর নাই। আচ্ছা, তো ভার্চুয়াল মেমোরি পার্টে হচ্ছে আমরা আসি। সো ভার্চুয়াল মেমোরি তো বলতে গেলে আমরা মনে হয় ইয়ে তো পড়ছিলাম, এসে খেয়াল নাই, এসে পড়ছিলাম। যাই হোক, সো ভার্চুয়াল মেমোরির মেইন কনসেপ্ট আমরা বুঝি যে মেইন কনসেপ্ট হচ্ছে র্যামে যখন আমাদের প্রসেস থাকে, র্যামে হচ্ছে আমাদের যে রানিং প্রসেসগুলো থাকে, যদি ইনকেস কোনো কারণে র্যাম যদি ফুল হয়ে যায় বাট তারপরে হচ্ছে কন্টিনিউয়াসলি আমাদের আরও রানিং প্রসেস আসতেছে, তাহলে তখন হচ্ছে আমরা কি করি, তখন হচ্ছে র্যামের মধ্যে স্পেস না থাকলে আমাদের ওই প্রসেসগুলোকে আর ওই ইনস্ট্রাকশনকে হচ্ছে আমরা আমাদের ভার্চুয়াল মেমোরিতে ট্রান্সফার করে দিই। এরপরে র্যাম একটু ফ্রি হয়ে গেলেই তারপরে হচ্ছে আবার আমাদের ওই ভার্চুয়াল মেমোরি থেকে আমাদের ওই ইনস্ট্রাকশনটা হচ্ছে আবার র্যামের মধ্যে ব্যাক চলে আসবে। এটাই হচ্ছে ভার্চুয়াল মেমোরির মেইন থিম। তবে ভার্চুয়াল মেমোরি আমরা সিম্পলি যদি ডিফাইন করি, আমরা বলতে পারি ইট ইজ আ, আচ্ছা আমরা একটু লিখি না, আমাদের কনসেপ্ট হচ্ছে ভার্চুয়াল মেমোরি। সেটাকে আমরা সিম্পলি ডিফাইন করে বলতে পারি যে ইট ইজ আ ঝামেলা ভার্চুয়াল মেমোরি। সো এটাকে হচ্ছে আমি সিম্পলি ডিফাইন করে বলতে পারি যে ইট ইজ আ মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক, memory management technique where
the OS uses secondary storage as an extension of RAM, as an extension of RAM. তার মানে আমাদের ভার্চুয়াল মেমোরিটা কিন্তু আমাদের সেকেন্ডারি স্টোরেজ থেকে কিন্তু এটা ইউজ করা হচ্ছে, মানে র্যাম হচ্ছে এই সিপি হচ্ছে আপনার সেকেন্ডারি স্টোরেজের একটা স্পেসিফিক একটা সাইজকে হচ্ছে আপনার ভার্চুয়াল মেমোরি হিসেবে এটাকে ইউজ করছে। ইভেন আপনি এটা কিন্তু চেক করতে পারেন, দেখেন আমি দেখাচ্ছি। আপনি হচ্ছে এখান থেকে আপনি সেটিংসে যাবেন, সেটিংসে যে এখান থেকে হচ্ছে স্টোরেজে যাবেন, এখানে সার্চ যদি না পাই তো এখানে সার্চ করেন স্টোরেজ লিখে, এই যে স্টোরেজ সেটিংস এখানে যাবেন, ইয়েস দিলাম। তারপরে হচ্ছে যাব, একটু ওয়েট করি, এখানে আরও কিছু আসবে, এই যে অ্যাডভান্স স্টোরেজ সেটিং এখানে যাব, যার পর এই যে স্টোরেজ ইউজড অন আদার ডিভাইস এখানে যাব, যার পর এই যে লোকাল ডিসি আছে এখানে যাব, এখানে যাওয়ার পর যে সিস্টেম রিজার্ভ লেখা আছে এখানে যাবো, সিস্টেম রিজার্ভে যাওয়ার পর এখানে যেখানে লেখা আছে ভার্চুয়াল মেমোরি, এখানে 32 GB। তার মানে আমার সি ড্রাইভ থেকে, এই যে আমার এই লোকাল ডিস সি ড্রাইভ থেকে হচ্ছে আমার 32 GB আমি রিজার্ভ রেখে দিছি ফর ভার্চুয়াল মেমোরি সিস্টেম। তার মানে আমার পিসিতে হচ্ছে 16 GB র্যাম আছে, 16 GB র্যাম যদি ফুল হয়ে যায় তাহলে আমার অপারেটিং সিস্টেম হচ্ছে ওই এক্সট্রা এই যে ইনস্ট্রাকশনগুলো থাকবে সেইগুলোকে হচ্ছে আপনার এই ভার্চুয়াল মেমোরির মধ্যে নিয়ে চলে আসবে। ইভেন এটা কিন্তু আপনার ম্যানুয়ালি সেটও করা যায়, বাট ওইটা এখন আমি আপাতত দেখাচ্ছি না। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমোরির মেইন থিম। তাহলে ভার্চুয়াল মেমোরিকে আমরা সিম্পলি এটা বলতে পারি, মানে আমরা এইভাবে হচ্ছে আমরা এটাকে এক্সপ্রেস করতে পারি। সো লাইক ভার্চুয়াল মেমোরি, শর্টকাট লেখা যাবে না, ভিএম লেখা যাবে না, কারণ ভিএম লিখলে হচ্ছে আপনার ভার্চুয়াল মেশিনও আপনার মিন করতে পারে। সো ভার্চুয়াল মেমোরি ইজ ইকুয়াল টু র্যাম প্লাস সোয়াপ সোয়াপ স্পেস, মানে হচ্ছে আমাদের সেকেন্ডারি ডিস্ক থেকে হচ্ছে আমরা যেই আমাদের সেকেন্ডারি ডিস্ক বলতে কিন্তু আমরা সেকেন্ডারি আমরা স্টোরেজকে মিট করছি, এখানে ডিস্ক অর সেকেন্ডারি স্টোরেজ বলতে পারি, সেকেন্ডারি স্টোরেজ। সো এটা একটু মাথায় রাখবেন যে এই এক্সপ্রেশনে আমরা বললাম যে ভার্চুয়াল মেমোরি অ্যাকচুয়ালি মানে কি, আপনার র্যামটা তো লাগবে, কারণ র্যাম থেকেই তো হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন আসছে, র্যাম লাগতেছে প্লাস সেকেন্ডারি স্টোরেজ থেকে যেইটুকু স্পেস আমরা সোয়াপ করে আনতেছি ওইটুকুই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভার্চুয়াল মেমোরি। কারণ র্যাম যদি না থাকে তাহলে ভার্চুয়াল মেমোরি কোনো কি বলে কোনো কাজ নাই। সো তাহলে ভার্চুয়াল মেমোরি হচ্ছে কি, আমাদের ভার্চুয়াল মেমোরি অ্যাকচুয়াল থিম হচ্ছে র্যামটা লাগবে, র্যামের যেই স্পেস থেকে আসছে, মানে র্যামের যেইটুকু স্পেস থেকে আসতেছে ওইটুকু স্পেস প্লাস সেকেন্ডারি স্টোরেজ থেকে যেইটুকু স্পেস হচ্ছে আমরা ওই র্যামের সাথে শেয়ার করতেছি ওইটুকু স্পেস। সো ওইটাকে হচ্ছে আমরা বলি সোয়াপ স্পেস, অ্যান্ড এটাকে হচ্ছে আমরা আমাদের মানে এই স্টাডি পারপাসে হচ্ছে আমরা এটাকে ডিস্কও বলি, অ্যান্ড বাট এটাকে হচ্ছে কিন্তু আমরা অ্যাকচুয়ালি সেকেন্ডারি স্টোরেজ বলতে পারি, বাট এখন থেকে হচ্ছে আমরা এই যে মানে এই ভার্চুয়াল মেমোরির কনসেপ্ট হচ্ছে কি আমরা এটাকে ডিস্ক বলবো, ঠিক আছে। তাহলে এখানে ভার্চুয়াল মেমোরি অ্যাকচুয়ালি কী করতেছে, যেটা করতেছে অ্যাকচুয়ালি হচ্ছে ইট ক্রিয়েটস the illusion of having more memory than actually available, তার মানে হচ্ছে সিপিইউকে হচ্ছে এইটা, সিপিইউকে মানে এই ভার্চুয়াল যে মেমোরি সে হচ্ছে আপনার সিপিইউকে হচ্ছে একরকম মানে ইলেশন কি করে দেয়, মানে সিপিইউ মনে করে যে না আমার পিসিতে হচ্ছে ওই যে ওইখানে সাম 32 GB, আমার ভার্চুয়াল মেমোরি ছিল 32 GB, এখানে র্যাম হচ্ছে 16 GB, তাহলে তখন সিপিইউ মনে করছে যে না আমার কাছে তো 48 GB র্যাম আছে, তাহলে আমি বেশি বেশি করে হচ্ছে আমি আরও প্রসেস আমি করতে পারি। সো এটাই হচ্ছে আর কি আমাদের ভার্চুয়াল মেমোরির মেইন কনসেপ্ট। সো আই থিঙ্ক এটুকু বুঝতে পারছেন। সো তাহলে আপাতত আমাদের এই ক্লাসটা এটুকুই থাক, এই কারণ ওই সেগমেন্টেশন পার্টটা হচ্ছে মাথায় ঢুকতে একটু বেশি সময় লাগবে, বাট ওটাতে খুব বেশি সময় নেওয়ার দরকার নেই, কারণ ওই যে বললাম বেশি পেঁচানোর দরকার নেই, জাস্ট আমি যেটুকু বলছি ওইটুকু মাথায় রেখে দেবেন। এরপরে হচ্ছে আমরা সেগমেন্টেশনের জাস্ট তিনটা না, হ্যাঁ 4টা বলে আমরা 4টা মেইন কনসেপ্ট দেবো, যে হোয়াট ইজ সেগমেন্টেশন বা হোয়াট ইজ মিন বাই সেগমেন্টেশন এটা দেখবো,
হাউ সেগমেন্টেশন ওয়ার্কস। আমরা এখানে 5টা মেইন পয়েন্ট দেখব যে সেগমেন্টেশন কিভাবে কাজ করে। এরপরে দেখব হচ্ছে সেগমেন্টেশনের আমাদের বেনিফিটটা, তারপরে দেখব সেগমেন্টেশনের হচ্ছে আপনার কি বলে ডিমেরিটটা দেখব, মানে প্রস অ্যান্ড কনসটা দেখব। ব্যাস এই আমরা কিন্তু মেইনলি এটুকুই দেখব, বাট থিমটা বোঝানোর জন্যই হচ্ছে আমরা এই এত কিছু বললাম। যাক, তো আমাদের এই ক্লাসে এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমোরিয়াল একটু কিছু ডিপ কনসেপ্ট এখানে আছে, আমরা ওই কনসেপ্টটুকু দেখব। তারপর হচ্ছে আমাদের পেজ রিপ্লেসমেন্ট একটা কনসেপ্ট এখানে আছে, আমি এটাও দেখাচ্ছি। আমাদের এরপরে হচ্ছে আরও কিছু কনসেপ্ট আছে ভার্চুয়াল মেমোরির পরে আসতেছি। এই যে ভার্চুয়াল মেমোরি, এই যে আমাদের ভার্চুয়াল মেমোরি, এইটা সেগমেন্টেশন। এই যে ভার্চুয়াল মেমোরির পরে হচ্ছে আমরা আমাদের এরপরে এই যে পেজ রিপ্লেসমেন্ট গেল কই, এই যে পেজ রিপ্লেসমেন্ট এই কনসেপ্টে যাব। পেজ রিপ্লেসমেন্ট এই কনসেপ্টে যাওয়ার পর তারপর হচ্ছে আমরা ভার্চুয়াল মেশিনে চলে যাব। সো এটা আই থিঙ্ক আমরা নেক্সট ক্লাসেই হয়তো আবার টাস্ক দিয়ে দেবো ইনশাল্লাহ।